সেদিন ছিল সানডে মানে আমার জন্য ফান্ডে চলে গেলাম রাহুল দাস সেলুনে নিজের ফেসটাকে একটু মডিফাই করার জন্য, নিজের ফেসটাকে একটু এডিট করার জন্য। সেলুনে যাওয়ার পর সেখানে জামাই আদরে আমাকে সেলুন সিটে বসানোর পরে একদম সেফটি ন্যাপকিনটা লাগিয়ে শুরু করে দিল চুল দাড়ি কাটানোর কর্মযজ্ঞ। তারপর আমার ঘাট ধরে উত করে চিত করে তারপর অনেকক্ষণ আমার ঘষা মাজা করলো, একটু ঝাড়ুও দিল মুখের মধ্যে। তারপর আমি ভাবলাম যে কি নিজের মোবাইলে আরেকটু শ্যুট করে নিই, কি করা হচ্ছে, একদম মিরর সেলফির মতো করে তুলে নিলাম আমি কিছুক্ষণ। রাহুল দা হলো আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট পার্সন, কারণ হচ্ছে ওনার সেলুনে গেলে খুবই যত্নে আমার চুল দাড়িগুলো কাটে, দীর্ঘ একটা সময় নিয়ে কিন্তু কাটে, কোনো রকম খুঁত যেন না থাকে এই বিষয়ে উনি অনেক সচেতন। এর আগে আমি চট্টগ্রাম শহরে অবস্থিত বহদ্দারাটে হ্যাজেল নামক একটা জেন্টস পার্লার আছে এবং সেখান থেকে কাটাতাম। আমার ভার্সিটি কাছাকাছি হওয়াতে আমার জন্য সুবিধা ছিল এবং সেখানে যে একটা সার্ভিস দেওয়া হতো আমার কাছে রাহুল দার এই সার্ভিসটাও কিন্তু কোনো অংশ কম মনে হয় না, আমার কাছে খুবই তার সাথে বেশি মনে হয় এক্স্যাক্টলি। কারণ একটা যত্নবান মন মানসিকতা চুল কাটানোর ক্ষেত্রে, দাড়ি কাটানোর ক্ষেত্রে একটা লং টাইম স্পেন্ড করে যখন চুল দাড়ি কাটানো হয় তখন। এখানে সবকিছু একটা প্রসেস অনুযায়ী চলে, স্টেপ বাই স্টেপ। এর আগে আমি অলরেডি একটা ভিডিও আমি রিলসে আপলোড দিয়েছিলাম, সেটা হচ্ছে ফেস ম্যাসাজ নিয়ে। এটা নিয়ে নতুন করে বলার আর কিছু নেই, আপনারা দেখেছেন হয়তো। এরপরে সবাইকে বলি সেটা হচ্ছে শেভিং এর পরে আফটার শেভিং যে একটা ফেস ম্যাসাজ আছে ওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনার শেভের পরে, কারণ হচ্ছে ওইটার কারণে আপনার ফেসটা অনেক বেশি মোলায়েম এবং স্মুথি হয়ে থাকে। বড় তাকিয়া সহ পার্শ্ববর্তী অঞ্চলের ম্যাক্সিমাম লোক কিন্তু এখানে আসে রাহুলদার কাছে চুল দাড়ি কাটানোর জন্য। আপনি যদি এখানকার কাস্টমার হয়ে থাকেন প্লিজ কমেন্ট করে জানাবেন।